তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কষ্ট পায় কোন জায়গায়? না, দারিদ্র্যে না, ভুল মানুষকে ভালোবেসে। ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি। কে একজন কাছে এলে মনে হয় পৃথিবীটা হঠাৎ সুন্দর হয়ে গেছে। বুকের ভেতর কেমন একটা শিহরণ জাগে। ঘুম কম হয়, খাওয়া কম হয়, আর মাথায় শুধু একটাই মুখ ঘুরতে থাকে। এই অনুভূতিটা খুব সুন্দর, সত্যিই সুন্দর। কিন্তু শুধু এই অনুভূতির উপর ভর করে যদি কেউ সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে একটু পরে সেই সুন্দর অনুভূতি পরিণত হয় জীবনের সবচেয়ে বড় যন্ত্রণায়। আমরা অনেকেই প্রেমে পড়ি, কিন্তু নিজেকে একবারও জিজ্ঞেস করি না, এই মানুষটা কি আসলেই আমার জন্য? আজকে ঠিক এই প্রশ্নটাই করব। প্রেমে পড়ার আগে নিজেকে 6টা প্রশ্ন করো। এই 6টা প্রশ্নের উত্তর যদি তোমার কাছে পরিষ্কার থাকে, তাহলে হয়তো অনেক কষ্ট, অনেক কান্না, অনেক রাত জাগা থেকে নিজেকে বাঁচাতে পারবে। প্রথম প্রশ্ন, আমি কি তাকে চিনি, নাকি শুধু তার একটা ছবি মাথায় বানিয়ে নিয়েছি? এটা হয়তো একটু কঠিন প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু একটু ভাবো। আমরা যখন কাউকে পছন্দ করতে শুরু করি, তখন তার সম্পর্কে আমরা যা দেখতে চাই সেটাই দেখি। তার ভালো দিকগুলো চোখে পড়ে, খারাপ দিকগুলো এড়িয়ে যায়। মাথার ভেতরে একটা পরিপূর্ণ মানুষের ছবি তৈরি হয়, যেটা আসলে সত্যি না। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে আদর্শায়ন। মানে যাকে ভালো লাগে তাকে আমরা বাস্তবের চেয়ে অনেক বেশি নিখুঁত করে ভাবতে শুরু করি। তারপর যখন বাস্তবে তার সঙ্গে থাকতে শুরু করি, তখন দেখি সে তো সেই স্বপ্নের মানুষ না। সে একজন সাধারণ মানুষ, যার রাগ আছে, ক্লান্তি আছে, ভুল আছে, সীমাবদ্ধতা আছে। তখনই শুরু হয় হতাশা। তাই প্রেমে পড়ার আগে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি তাকে সত্যিকারের চিনি? তার রাগটা দেখেছি, তার কষ্টের সময়গুলো দেখেছি, তার ত্রুটিগুলো জেনেও কি ভালো লাগছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এগিয়ে যাও। আর যদি তুমি শুধু তার হাসি দেখেছ, তার গলার স্বর শুনেছ, তার সুন্দর চেহারা দেখেছ, তাহলে একটু থামো, তাকে আর একটু সময় দিয়ে জানো। দ্বিতীয় প্রশ্ন, এই অনুভূতি কি ভালোবাসা, নাকি শুধু একাকিত্ব থেকে মুক্তির আকাঙ্ক্ষা? এই প্রশ্নটা অনেকের বুকে একটু হুল ফুটাবে, কারণ এই সত্যিটা আমরা নিজেদের কাছেও স্বীকার করতে চাই না। মানুষ যখন একা থাকে, যখন বুকের ভেতরে একটা শূন্যতা টের পায়, তখন মনে হয় একজন মানুষ পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। তখন যে কাছে আসে তাকেই ভালো লেগে যায়। কিন্তু এই ভালো লাগাটা আসলে সেই মানুষটার জন্য না। এটা হলো একাকিত্বের ব্যথা থেকে বাঁচার একটা উপায় খোঁজা। এরকম সম্পর্কগুলো বেশি দিন টেকে না, কারণ যেদিন একাকিত্ব কিছুটা কমে, সেদিন দেখা যায় সেই মানুষটার প্রতি আগ্রহ কমে গেছে। তখন দুজনেই কষ্ট পায়। তাই নিজেকে জিজ্ঞেস করো, এই মানুষটা না থাকলেও কি আমি ঠিক থাকতে পারতাম? সে না থাকলে কি আমার জীবন অচল হয়ে যেত, নাকি কেবল একটু ফাঁকা লাগতো? দুটোর মধ্যে পার্থক্য বোঝাটা খুব জরুরি। তৃতীয় প্রশ্ন, সে কি আমার মূল্যবোধকে সম্মান করে? এটা এমন একটা প্রশ্ন যেটা প্রেমের শুরুতে মাথায়ই আসে না। তখন মনে হয় ভালোবাসা থাকলে বাকি সব হয়ে যাবে, কিন্তু জীবন এতটা সহজ না। প্রতিটা মানুষের কিছু না কিছু মূল্যবোধ থাকে। কেউ পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কেউ ধর্মকে, কেউ সততাকে, কেউ স্বাধীনতাকে। যখন দুজন মানুষের মূল্যবোধ একেবারে বিপরীত হয়, তখন সম্পর্কটা ধীরে ধীরে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। প্রেমের উত্তেজনা কমে গেলে মাথায় আসে এই পার্থক্যগুলো, আর তখন একে অপরকে ছোট করা শুরু হয়। একজনের কাছে যেটা গুরুত্বপূর্ণ, অন্যজন সেটাকে তুচ্ছ করে দেখে। এই কষ্টটা অনেক গভীর। তাই প্রেমে পড়ার আগে একটু লক্ষ্য করো, সে কি তোমার বিশ্বাসকে, তোমার পরিবারের প্রতি ভালোবাসাকে, তোমার স্বপ্নকে সম্মানের চোখে দেখে, নাকি হাসি তামাশা করে? যে মানুষ তোমার মূল্যবোধকে সম্মান দিতে পারবে না, সে তোমাকেও পুরোপুরি ভালোবাসতে পারবে না। চতুর্থ প্রশ্ন, সে কি শুধু ভালো সময়ে আছে, নাকি কঠিন সময়ও থাকে? এই প্রশ্নটা একটু অন্যরকম, কারণ প্রেমের শুরুতে সবাই সুন্দর থাকে, সবাই যত্নশীল হয়, সবাই মিষ্টি কথা বলে। আসল পরীক্ষাটা হয় কঠিন সময়ে। তুমি যখন কোনো সমস্যায় পড়েছিলে, সে কি পাশে ছিল? তুমি যখন মন খারাপ ছিলে, সে কি কারণটা জানতে চেয়েছিল? তুমি যখন ভুল করেছিলে, সে কি তোমাকে বিচার করেছে, নাকি বুঝতে চেয়েছে? অনেক মানুষ আছে যারা সুখের সময় অসাধারণ হয়, হাসি, আনন্দ, ঘোরাফেরা সব মিলিয়ে যেন স্বপ্নের মতো, কিন্তু একটু কঠিন পরিস্থিতি আসলে হারিয়ে যায়। এই দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হয় ভালো সময়ে না, কঠিন সময় একসাথে দাঁড়ানোর মধ্য দিয়ে। সে শুধু তোমার ভালো সময়ের সঙ্গী হয়, তাহলে ভবিষ্যতে জীবনে ঝড় এলে একা পথ চলতে হবে। পঞ্চম প্রশ্ন, আমি কি তার সামনে নিজেকে হতে পারি?
এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সামনে কি তুমি স্বাভাবিক থাকতে পারো, নিজের দুর্বলতা বলতে পারো, কাঁদতে পারো, ভুল স্বীকার করতে পারো, মাঝে মাঝে অযৌক্তিক কথা বলতে পারো, নাকি সবসময় নিজেকে গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে তার সামনে উপস্থাপন করতে হয়? যে সম্পর্কে নিজেকে লুকাতে হয় সেই সম্পর্কে প্রতিদিন একটু একটু করে ক্লান্তি জমতে থাকে, কারণ সারা জীবন একটা ভূমিকা পালন করে যাওয়া সম্ভব না। ভালোবাসার মানে হলো এমন একজন মানুষ পাওয়া যার সামনে তোমাকে কিছু প্রমাণ করতে হয় না, তুমি যেমন আছো ঠিক তেমন থেকেও যাকে ভালো লাগা, তার সামনে কি তুমি সেটা অনুভব করো? ষষ্ঠ প্রশ্ন, আমি কি এই সম্পর্কের পরিণতির জন্য প্রস্তুত? শেষ প্রশ্নটা একটু বাস্তব। ভালোবাসা শুরু হয় অনুভূতি দিয়ে, কিন্তু টিকে থাকে সিদ্ধান্ত দিয়ে। একটা সম্পর্কে শুধু সুখ নেই, অভিমান আছে, ভুল বুঝাবুঝি আছে, রাগ আছে, কষ্ট আছে। কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয় যেটা পরিবার মেনে নেবে না, কখনো কখনো সমাজের চাপ আসে। তুমি কি সেই চাপগুলো সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুত? তুমি কি এমন একটা মানুষকে ভালোবাসছো যার সাথে জীবনের কঠিন পথটুকু হাঁটতে পারবে? শুধু সুন্দর মুহূর্তের জন্য না, সারা জীবনের কথা ভেবে? যদি এই প্রশ্নের উত্তর ভেবে দেখোনি, তাহলে একটু সময় নাও। এই 6টা প্রশ্ন সম্পর্কে প্রেমকে ছোট করার জন্য না, বরং প্রেমকে আরও সুন্দর করার জন্য। কারণ যে ভালোবাসা সচেতনভাবে শুরু হয়, যে সম্পর্কে দুজন একে অপরকে সত্যিকার অর্থে চেনে, সেই সম্পর্ক সহজে ভাঙে না। ভালোবাসা অনুভব করো, কিন্তু অন্ধ হয়ে না, কারণ সত্যিকারের ভালোবাসা অনুভূতির পাশাপাশি বোধেরও জায়গা। আর সেই বোধটুকু তোমার কাছেই আছে, শুধু একটু নিজেকে সময় দাও।